দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরদী সরকারি কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ চলমান। কোনায় যাওয়া যাবে না, আটকে পড়বেন রে ভাই। পুলিশের গাড়ি পারে না। ক্লাস পরীক্ষা যেগুলো চলতেছে এগুলো স্বাভাবিক চলছে এবং বহিরাগত কেউ যাতে এখানে প্রবেশ করতে না পারে সেটাও আমাদের। পাশাপাশি আমাদের সাথে কলেজের এবং প্রতিষ্ঠানের লোক থাকবে, তারাও আইডেন্টিফাই করবে এই বহিরাগত কেউ ছাত্র শিবির ঈশ্বরদী সরকারি শাখা কলেজে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করতে থাকছিলাম। সেই সময় ছাত্র দলের পার্থিব এবং তার সঙ্গবান্ধব মিলে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে তারা গুলিবর্ষণ এবং ঢেল ছুড়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলকে তারা বিতর্কিতভাবে গণ্ডগোল ফাঁসিবার সৃষ্টি করলো। আমাদের মিছিলের উপর তারা গুলিবর্ষণ করলো। প্রশাসন নীরব ভূমিকা পালন করলো, কথা বললো না। আমরা উদাত্ত আহ্বান জানাই, আমরা প্রশাসনকে বলতে চাই এটির সুষ্ঠু বিচার হোক এবং অবিলম্বে এই পার্থিব নামক যারা সন্ত্রাসী কর্মকাণ্ড কলেজের ক্যাম্পাসে করে তাদেরকে কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হোক, তাদের ব্যবস্থা গ্রহণ করুক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঈশ্বরদীবাসী এবং ছাত্র সমাজ, আজকে ঈশ্বরদী সরকারি কলেজ শাখা কর্তৃক একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কিন্তু সেই বিক্ষোভ মিছিলে ছাত্র দলের কিছু সন্ত্রাসী, কলেজ ছাত্র দলের সভাপতি পার্থিব সহ তার সাঙ্গপাঙ্গ সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের উপরে হামলা করে এবং তারা এই আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের উপরে তারা কাঁচের বিস্ফোরণ সহ গুলি বর্ষণ করে। প্রশাসন দাঁড়িয়ে থেকে তাদেরকে পাহারা দিয়ে গুলি চালিয়েছে আমাদের উপরে। আমরা প্রশাসনের আমাদের বেশ কয়েকজন ভাই আহত হয়েছে। আমরা প্রশাসন ভাইদেরকে বলে দিতে চাই, আপনারা এই তাদেরকে পাশে রেখে আর কতদিন এভাবে সাধারণ ছাত্রদের উপর গুলি চালাবেন? আমি প্রশাসনের কাছে উদারতা আহ্বান রাখতে চাই, এটা সুষ্ঠু তদন্ত করে যারা আমাদের উপরে গুলি চালিয়েছে তাদেরকে কঠোর দমন করতে হবে।